ঠিক আছে, এবার তুমি কেকটা দাও ভেতরে, ওরকম করে দেখো না, আমি তোমার টিচার। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে নিও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন অলরেডি বেজে গেছে 7টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর বিকেল পর্যন্ত কী করলাম না করলাম আগের ব্লগে আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখন দেখছি আমার ব্লগটাই সন্ধ্যাবেলা থেকে স্টার্ট হচ্ছে। তো আগে ভাবতাম যে ঠিক আছে, এগুলো দেখানোর কি আছে, বাট তোমরা অনেকেই জানতে চাও যে আমি মেকআপ কী করে করি। তো ভাবলাম যখন একটা মেকআপের ভিডিও আজকে করছি, তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করাই যাক। আর আজকে আমি একটু মানে দুদিন আমার একটু বাইরের খাবারটা একটু বেশি হয়ে গেছে। মানে বাইরে গিয়ে আমি দেখিয়েছিলে ব্লগে চপ, ঘুগনি, তারপর মোমো, আর তারপর আবার বাড়িতে এসে চাউমিন। তো রাম নিকলা রে, দেও মানুষ নিকলা। একটু মানে যে লাইন আছে সেই লাইনের বাইরে যদি একটু চলে যায় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকের জন্য সকাল থেকেই মানে পেটটা ব্যথা বুঝতেই পারছি, হয়তো গ্যাস ফর্ম করেছে। ওষুধ খেয়েছি এই জন্য আর কি জলমুড়ি নিলাম, জলমুড়ি খাচ্ছি চিনি দিয়ে। আমার হলে এটাই খাই আমি, আর এটা খেয়ে ঠিক থাকে। এটা খাওয়াটা উপকার, যে মুড়ি ভেজানোর যে জলটা থাকে সেটা ভীষণ উপকার। তোমাদের কারো হলে তোমরা ট্রাই করো। কি মেকআপ করছি সেটা একটু পরে আসছে, একটু পরে মেকআপ লুকটা কমপ্লিট করে নিই, তারপরে নাই দেখাবো। ছানাপত্রর অবস্থা দেখতে পাচ্ছ এরকম হয়ে আছে, এগুলোকে এখন ভাজ টাজ করে আগে এখানে সেট আপ করবো নিজের। চলো স্টার্ট করি। তো এই যে সমস্ত কিছু সেট আপ করে নিয়েছি, লাইটটাকে অ্যাডজাস্ট করব যে কোনটা ভালো লাগছে। আর এখন চলো মেকআপটা স্টার্ট করছি, আর ফাইনাল লুকটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। আর এই যে তোমরা লুকটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে কিন্তু চ্যানেলে একটা লং ভিডিও আপলোড হয়ে গেছে, তো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর এটা কিন্তু খুব ভাইরাল একটা মেকআপ, যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। এটা হচ্ছে পোর্সেলিয়ান ডল মেকআপ লুক, যেটা এক ধরনের ক্রিয়েটিভ মেকআপ। আর মেকআপ করার পরে মাস্ক তুলতে তুলতে সত্যি আমার অনেকটা সময় চলে গেছিলো। চলো মেকআপ হয়ে গেছে, ডান। আর একটু হালকা র্যাশেসও বেরিয়ে গেল, কি জানি মাস্কটা ইউজ করার জন্য নাকি জানি না। আর মেকআপ করার পরে যেটা বিরক্তি লাগে, আমার খুব বিরক্তি লাগে, সেটা হলো এই সমস্ত কিছু এখন গোছানো। কিন্তু বিরক্তি লাগলেও আর উপায় নেই, এখন এটাকে ঠিকঠাক করতে হবে, নিয়ে বিছানাটাও ঝাড়তে হবে। এখন ক্লিন করতে করতে আমার 9:30 পার হয়ে গেছে। তো এখন খাবো। আজকে আমার পেটটা দেখলাম জলমুড়ি খেয়েই ঠিক হলো, দেখি জলমুড়ি খেয়ে নিবো আবার। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠে গেছি, আর আজকে বানাবো সুজির উপমা। তো আমি সব কিছু ভেজে রাখবো এখন, আর মা ওদিকে পুজো করবে এখন। তো চলো কী হচ্ছে না হচ্ছে স্টার্ট করি। আর আমি চা করে নিয়েছি, আর চা ঠান্ডা হতে তো আমার 10 ঘন্টা লাগে আমি জানি। তো চাটা একদিকে থাক, এক চামচ চাও খাবো, রান্নাও করবো। আর এখানে মা আগে থেকে এই সব কিছু কেটে রেখে দিয়েছে, ফুলকপি, গাজর, আলু, পেঁয়াজ, লঙ্কা। এবার সব সবজিগুলো দেখো আমার ভাজা ভাজা কিন্তু হয়ে এসেছে। এবার এর মধ্যে মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। আর এখনকার মটরশুঁটি একদম জঘন্য, এতগুলো নেওয়ার পরে এইটুকু বেরোচ্ছে, কারণ এটার সময় কিন্তু শেষই হয়ে আসছে, আর কত দেবে। আর মা ওদিকে কিন্তু পুজো করা শুরু করে দিয়েছে। দেখো সব ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু পরে দিতে হবে, নাহলে ওটা আগে পুড়ে যায়। এবার হয়ে যাওয়ার পরে এখানে সুজিটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। হ্যাঁ, চিনিটা কিন্তু তোমরা যেমন খাও সেই অনুযায়ী দেবে। সবজিগুলোর মধ্যে আমি লবণ কিন্তু আগে অ্যাড করে দিয়েছিলাম, আর এখানে এখন মা কিন্তু চিনি অ্যাড করছে, আর একটু লবণও অ্যাড করেছে, কারণ একটু লবণ কম ছিল। তারপরে জল দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে রেডি। আর ওই বাড়ি থেকে অ্যালোভেরা গাছ পাঠিয়েছিল, এখান থেকে আমি একটু অ্যালোভেরা কেটে নিচ্ছি। এটার জেলটা এখন একটু স্কিনে লাগাবো, এটা কিন্তু ভীষণ উপকারী। কিন্তু এই যে চাকু দিয়ে আমি এক্সপার্ট না কাটতে। ঠিক আছে, দেখো এটাকে এখন কোনো মতো বের করছি। আর এটার কি কি উপকারিতা আছে আমি নাই অন্য একদিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা আমাকে একটু দেখতে দে, আমাকে একটু দেখতে দে। না ঠিক আছে, না পাতলা টেলটেলা হয়ে যাবে এটা, কিন্তু এই মেজারমেন্টটা ঠিক আছে, এই ব্যাপারটাই থাকে। ঠিক আছে, আগে ওর মধ্যে কাজু কিশমিশ গুলো দিয়ে দিই। আরেকবার ফেটাবি, কাজু কিশমিশ দিচ্ছি। জল দিয়ে জল দাও না।
জোর লাগাকে হাইয়া। ঠিক আছে, এবার তুমি কেকটা দাও ভেতরে, ওরকম করে দেখো না, আমি তোমার টিচার। এটা হচ্ছে দুধ আর জলের মিশ্রণ। হ্যাঁ তুমি আগে দাও, তারপরে হবে। কারেন্ট খেলাম। আরে কিচ্ছু হবে না, কারেন্ট খাওয়া একটু ঝটকা লাগবে। চলো বন্ধ করো। ঠিক আছে এবার করো। বেক না, ওখানে দেখো কনভেকশন লেখা আছে। তো দে আগে, এই যে কোথায়? এখানে 180 আসবে, এই যে এখানে 180। কেমনে টিপবো? ওটাই টেপো, দেখো ওখানে হয়ে যাবে 180। তারপর হ্যাঁ দেখো তুমি কত করে নিচ্ছ, 200 করে দিলে কমাবো কেমনে? কমাবো আমি জানি না কি করে কমাতে হয়। তুই ভালো তো আমিই জানি। 180 শিওর? হ্যাঁ এবার তুমি টাইম দাও, তুমি 5 বার টিপো, 5 মিনিট হয়ে যাবে। 2 3 4 5, রুকো রুকো রুকো, গার 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 ঘুরবে। তো এটা কেন দিলি না? কেক এন্ড ওটা আমাকে অভিষেক হয়নি, সর। অভিক জান কেন শিখাই ওইভাবে। আরে বাবা, যারা টিচার তাদের কাছে যান, আমি এতটাও টিচার না, আমি নিজে স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট হয়ে স্টুডেন্টকে শেখালাম। এটা এখন হচ্ছে হোক। এই তো হয়েছে। এই নিচটা এরকম থাকে বাড়িতে। 2000 years later. দেখি কেমন হয়েছে। বাস্তব আর টিফিন বাড়ি খুলতে পারছে না। এই দেখো ব্যাপারটা পুরো স্পঞ্জি হয়েছে। এবার এতদিন পরে আর কি, এতটাও ভালো হয়নি, বাট যতটা দেখতে মনে হচ্ছে এবার খেতে হবে। তো চলো এটাকে এখন খেয়ে দেখি। ভালো হয়েছে। 9:30 বাজে না রে, 9:30 বাজে। আমাদের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কেক খেতে ভুলে গেছি। কেমন হয়েছে? তুই তো বানিয়েছিস। যা করি ভালো করি। ভালো হয়েছে? ভালো তো হবেই। দেখো ও না না, ও করেনি। ব্যাপারটা হলো আমি ওকে বলে দিয়েছি, ও ওইভাবে করেছে, আর এটাকে ও মনে করছে যে ও করেছে, এটা কিন্তু না। ঠিক আছে হয়েছে? রাত্রেবেলা খেয়ে দিয়েও তোর পেট ভরছে না? আসলে সত্যি ভালো হয়েছে, মানতে হবে। দিয়ে যাচ্ছি, খেয়ে যাচ্ছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য বাই।